আজকে সকাল সকাল পুজো করা হয়ে যাচ্ছে। মা পুজো করছে, স্নান করে নিয়েছে। আজকে বাড়িতে খুব কাজের চাপ। আমার অবস্থা দেখতেই পাচ্ছ। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমার সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমি মনে হচ্ছে আমার নিজের নামটাই ভুলে গেছি। তো যাই হোক, আজকে কিছু গেস্টকে ডাকা হয়েছে বাড়িতে খাওয়ানোর জন্য। তো সেই জন্য সকাল থেকে একটু তোড়জোড় চলছে কাজের। আর মিহি তো মোটামুটি খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিয়েছে, মিহি খাওয়া দাওয়া করছে না। সেই জন্য মানে কি বলবো, সবারই কম বেশি একটু মন খারাপ, কারণ কালকেও খায়নি, একটু গ্যাস হয়ে গেছিলো বলে। আজকেও সেই সকাল থেকে কান্না জুড়েছে। মানে ওর খেলাধুলার প্রতি এত ঝুঁক বেড়ে গেছে যে ওর খাওয়া দাওয়ার নেশাটাই চলে গেছে। সকালবেলা আমরা সবাই একটু করে স্মুদি খেয়েছি। তোমাদের দাদাভাই বাজার কিছু করে দিয়ে গেল, মাছ, চিকেন, মিষ্টি, এইসবই। তারপরে যেগুলো ছিল, যে দেখতে পাচ্ছ ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার করে দিয়েছিল। আর এই যে আমি এখন সবজি কাটছিলাম বসে বসে। আর এদিকে ভাত হয়েছে, ডালটা আমি সেদ্ধ করেছি। এদিকে বাটা মাছটা ধুয়ে লবণ হলুদ মাখানো আছে, পটল ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে কিছু কাটাকাটি করবো, বাকি রান্নাগুলো বসাবো। তো তোমার সাথে থেকেও ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে আবার ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার করা হয়েছে। এটাতে কি আছে দেখি। ও, এটাতে দই আছে, দুটো দইগুলো ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। একটা দুটো দই আছে, আর একটা বাটার আছে। বাটার, এখানে ফুলকপি আছে, বাঁধাকপি আছে, আলু আছে, পেঁয়াজ আছে, আদা আছে, পুদিনা পাতা, পটল, শসা, টমেটো। এই হচ্ছে আমাদের ফ্লিপকার্ট মিনিটসের বাজার। আমাদের এই সব কাজবাজ হচ্ছে। এই যে সোনালি এদিকে কাটাকুটি করছে, মা ওদিকে পেঁয়াজের থালি নিয়ে বসেছে। আর আমাদের মিহি তো অনেক বড় কাজই করছে। বড় একটা ওর মতো সাইজের একটা টমেটো নিয়েছে, ওটাকে চেষ্টা করছে কতটা জব্দ করা যায়, কিন্তু পারছে না। তাই তো, পারছ না, তার জন্য রেগে যাচ্ছে। এই যে রান্না বান্না করছি, রান্নাবান্না এখনো মানে কি বলা যায়, মাঝামাঝি অবস্থায় গিয়েও পৌঁছায়নি, চলছে এখনো। কখন যে কি হবে আমি সেটাই বুঝতে পারছি না। থালা সাজানো হচ্ছে, সোনালি যে ভাত আর পোলাওটাও সাজাচ্ছে। এখানে সব রান্না হয়ে গেছে। কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে তরকারি, পটল ভাজা, ভেন্ডি ভাজা, উচ্ছে ভাজা, আমডাল, আর বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত, চাটনি। আর এদিকে হচ্ছে দই চিকেন। আর এদিকে লাস্টে একটু ভাত বসিয়েছি। থালা সব সাজানো হয়ে গেছে, এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। অনেকটা দেরিও হয়ে গেছে। লোকে খাওয়ার আগে ভিডিও করে, আমি খাওয়ার শেষে ভিডিও করছি, কারণ কতটা খেয়েছে না খেয়েছে সেগুলো দেখানোর জন্য। ও আবার ভিডিও করা দেখে সব সরিয়ে সরিয়ে ফাঁকা করে দিচ্ছে থালাটাকে। একে খাইয়ে খুশি, দেখো কি সুন্দর পেট, থালা পরিষ্কার করে খেয়েছে। মামা, মেসোমশাই সবাই একদম পরিষ্কার করে খেয়েছে। এই যে আমাদের নন্দিনী সব খায় না, এইটুকুটুকু করে একবার দিয়েছি, তাতেই আর নেয়। মেসোমশাই বলেছে বলে ও আর মাংস নিল না। বলছে পূজা আর তুমি ওকে সামলাতে পারবে না। আমি খাক না রে বাবা, খাওয়ার জন্যই তো মানুষের এত কিছু। প্রথম মেসোমশাই আর মামা খাচ্ছিল, আমি তখন ভিডিও করতে পারিনি, কারণ আমার লজ্জা লাগছিল। না, ভালোবাসে, মেসোমশাই খাচ্ছিল, আমি সাহস পাইনি ভিডিও করার। এখন মামিমা খাচ্ছে, মাসি খাচ্ছে। ওই তো লাস্টে যাব কমপ্লিমেন্ট নিতে। আমার শাশুড়ি মার কাছ থেকে কি কমপ্লিমেন্ট নেব? ভালো হলেও বলবে ভালো, খারাপ হলেও বলবে ভালো। এই যে খাচ্ছে, খাবার সময় আমি এখন আর ডিস্টার্ব করছি না, পরে আবার কথা হবে। ধীরে সুস্থে খান।
কে এসেছে দেখেছো? আমাদের মিহির সাথে দেখা করতে এসছে, কিন্তু আমাদের মিহি তো ঘুমাচ্ছিল, এই সবে উঠেছে। এসে কতক্ষণ বাবু বসে আছে, আবার একই প্রেমে চলে এসছে। কেমন লাগছে বলা কথা বলি? এখন তো বলতেই পারবো না। এই যে আজকে তো তোমরা সবাই জানো খাওয়া দাওয়া হচ্ছিল, সবাইকে ডাকা হয়েছিল। ওকে আমি বলেছিলাম, ও দুপুরে আসেনি, ও লেট করে ঢুকেছে বিকেলে। ও সব আমাকে বলেই দিয়েছিল যে আমি দুপুরে ঢুকতে পারবো না, কারণ অফিস টফিস করে আসবে তো, সেই জন্য। তো এসেছে, এটাই অনেক। বেচারা তখন এখানে বসেছিল, আমরা ওখানে সবাই ওখানে বসেছিল। মিহিকে দেখতে এসেছে বলে মিহির কাছেই বসেছিল, আমাদের ওখানে যায়। কিন্তু সত্যি আজকে স্পেশালি অনলি ফর মিহি, ঠিক আছে? মিহি নাহলে কিন্তু আজকে আসতাম। মিহি এখন ঘুম থেকে সবাই উঠেছে, মিহিকে এখন মানে কি বলা যায় একটু শান্ত করা হচ্ছে, তারপরে হ্যান্ড ওভার করা হবে। তোমাদের দাদাভাই এখনো আসেনি, অনেক দেরি হবে আসতে, কখন আসবে কে জানে। তুফান একা এসে বোর হয়ে যাচ্ছে। ছেলেরা ছেলেদের সাথে একটু বেশি কমফোর্টেবল ফিল করে। বন্ধুটা আমার, হ্যাঁ ওটাই, ফোনে আমার সাথে বেশি কথা বলে, আর ফিজিক্যালি যখন থাকে সামনাসামনি তখন দাদার সাথেই বেশি কথা বলে। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, একটু বসুন, তারপরে কথাবার্তা হবে। এই দেখো, তুফান প্রত্যেকবারের মতো আমার জন্য ক্যাডবেরি নিয়ে এসছে। আমি বলছি এগুলো আমার, সোনালি বলছে না এগুলো আমিও খাবো। আবার মিষ্টি নিয়ে এসছো তুমি? তোমাকে আমি বলেছি না মিষ্টি নিয়ে আসবে না আমাদের বাড়ি এলে। মিহি মিষ্টি খেতে পারে না এখনো। না মিষ্টি নিয়ে আসবে না একদম, বলেছি আমার বাড়িতে এলে ওইসব নিয়ে আসবে না। হ্যাঁ দেখেছো, ইয়ে বাবা কি বলছে, হ্যাঁ ওইটা না নিয়েছে, এটা বেশি পরিমাণ নিয়ে আসবে। আমরা কি নির্লজ্জ হয়ে গেছি, ছি আমরা কি নির্লজ্জ হয়ে গেছি। সেটাই তো। তুমি কার কোলে উঠেছো? তুমি কার কোলে উঠেছো? কার কোলে উঠেছো? বাবা রে লজ্জাবতী। দেখো তোমার জন্য কাকু কি নিয়ে এসছে। জেঠু ভালোভাবে দেখ, জেঠু নয় অন্য কেউ, দেখ। তুমি জানো না কিছু? হ্যাঁ দেখো ডাঁটা নিয়ে যায়নি, ভুলে গেছে। লে ওরা সজনে ডাঁটা নিয়ে যেতে ভুলে গেছে। যাও তুমি তাহলে সন্ধে দেবে, যাও। মিহি তুমি কাকুর কোলে উঠেছো? না না কান্না করে না। মিহি তুমি এটা কি করলে? জামাটা খুলে বের করে নিলে কি গো? মা দেখবেন আসুন। ওইগুলোই মুখে দেবে, তুমি যতই বারণ করো। মিহি, ও মিহি, মিহি কি করছে? গুড ইভিনিং বন্ধুরা। সকাল থেকে একটুও সময় পাইনি তোমাদের সাথে কথা বলার জন্য। তো এখন সন্ধে হয়ে গেছে, আর তুফান তো এসেছে, তোমরা জানো, দেখতেই পেলে। তো এখন তুফান আর মায়ের জন্য একটু চা করছি। আমি চা খাবো না, মা বললো আমি একটু খাবো, আর তুফান বললো যে আমি অল্প করে একটু খাবো। আর ও তো এসে কোনো কিছু খাইনি, শুধু একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিল। আর আমি চা খাবো না, কারণ আমি 4টার সময়ই আমি আর সোনালি লাঞ্চ করেছি, অনেকটা দেরি হয়ে গেছিল। গুড ইভিনিং। হ্যাঁ গুড ইভিনিং টু। বড়টা তোমার। চাই জীবন। থ্যাংক ইউ, ওয়েলকাম। প্লেটটা দেবো? ওকে নিয়ে নেবো, ও যাচ্ছে। তুফান ওখানে বসে মায়ের সাথে গল্প করছে, আর এই যে আর একজনকে দেখো কি করছে। দেখো এই বাবা কেমন করে উঠছে দেখো। আমরা এখানটা একটু বসেছি, হাওয়া খাচ্ছি, বিভৎস গরম লাগছে। মায়ের গরম লাগেনি, তুফানেরও গরম লাগেনি। আমি বললাম ঠিক আছে তোমরা ওখানে বসে গল্প করো, আমি একটু কুলারের হাওয়াটা খাই। আমাদের দেখো মিয়া দাঁড়াতে শিখে গেছে। ওর কাল থেকে এই ড্যান্সটা চলছে। আচ্ছা আচ্ছা মা ধরো ধরো, হাত ধরে দাঁড়াও দাঁড়াও।
দাঁড়াও গো। না আর ভালো লাগছে না, অন্যদিকে চলে যাচ্ছে। এখন এই যে স্নান করে এলাম আবার সন্ধ্যাবেলা, যদিও এখন প্রায় 9টা মতো বেজে গেছে। এত গরম লাগছে আমাকে। আর দুপুরে তো আমি সেভাবে স্নান করতে পারিনি, কোনোরকম একটু গায়ে জল ঢেলে চলে এসেছিলাম সবাইকে খেতে দেবো বলে। এখন স্নান করে এলাম, সেই যে এখন বসেছি। কেউ এখন এখানে নেই, আমি আর সোনালি বসে আছি। মা গেছে মিহিকে নিয়ে ওপরে মামাদের বাড়িতে, আর তোমাদের দাদাভাই আর তুফান চলে গেছে বাজার কলকাতা। আমরা দুজন বসে আছি, দেখা যাক কখন কে আসবে, তারপরে আবার খাওয়া দাওয়া হবে, আবার ধোয়া ধুই, অনেক কিছু কাজ আছে। আপাতত রান্নাঘরের কিছু কাজ শেষ করে রান্নাঘরটাকে পুরো নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়ে এলাম। তারপরে তো আবার খাওয়ার পরে তো আবার ধোয়া মোছা করতে হবে। চলো পরে আবার কথা হচ্ছে। আজকে প্রচণ্ড ক্লান্ত আমি। এটা হচ্ছে তুফানের আইবুড়ো ভাত। ঠিক বলেছি না বড়মশাই? এটা নিয়ে তুফানকে 2বার আইবুড়ো ভাত দিলাম। ওই যে দিয়েই যাচ্ছি, কবে আইবুড়ো নাম ঘুচে দেখা যাক। তো এরা দুজন খেতে বসেছে, এরপরে আমরা বসবো, আর ওদিকে একজনের তাণ্ডব দেখবে। চলো কি করছে, এই দেখো একজনের তাণ্ডব দেখো। আমি দেখেছো? তুমি আমাকে মেরেছো, আমি কানবো বাবা গো। মি আমাকে মেরেছে, বলে কোথায় মারলাম? এই 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 তুমি আমাকে মেরেছো, আমি তোমার সাথে কথা কব না। আমি চলে যাওয়ার সময় আমাকে বকে, আমি কান্না করছি গো। দেখো দেখো কামড়ে দিচ্ছে, দেখো মা দেখুন। চুপু খেলো, চুপু কে এরকম করে চুপু খায় ভাই? মিহি খায়। মিহি আসলে কাউকে আধা ভালোবাসা দিতে যায় না, ভরপুর ভালোবাসা। ওই জন্য গালটাকে লজেন্সের মধ্যে চুষে চুষে চুপু খাচ্ছে। আজো করে দাও। মুখের যত লালা সব চলে এলো আমার গালে। কি বদমাশি শিখেছে, এক্ষুনি যে কেঁদে একবারে অস্থির। জেঠুর ঘাড়ের ওপরে বসে চুল টানছিল, আমি নামিয়ে দিয়েছি, অনেকক্ষণ বসেছিল, নামিয়ে দিচ্ছি, বাপরে সে এমন কান্না করছে, মনে হচ্ছে না কি মারলাম টানলাম নাকি। চোখ ভরে জল। হ্যাঁ বাবা, আবার যেই বসিয়ে দিলাম কান্না বন্ধ হয়ে গেল। খুব জেদ হয়েছে, খুব জেদ। এই যে তুফান বাবু এখন রাত 11টার সময় বাড়ি থেকে, আমার বাড়ি থেকে এখানে থাকতে পারবে না, উনার গন্তব্যে যাবেন, এই জন্য। এই যে এখন মিহি উঠে নাচানাচি করছে। চলো মি, হ্যাঁ গুড নাইট। মিহি দুষ্টুমি করো না মা, এসো এসো। আছো আছো মা, আছো। কাকু যাবে, বাড়ি যাবে। ও টাটা করতে শেখেনি এখন। টাটা করো তো মা, টাটা করো। টাটা 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 টাটা। এই হাসছে। টাটা টাটা, তুমি করো, তুমিও করো। টাটা টাটা। না জেঠুটাকে সে ঠিক চিনে নেয়, সে হেলমেট পরে থাকুক যাই পরে থাকুক না কেন, জেঠুকে ঠিক চিনে নেয়। যাবে দেখো, জেঠু চলে আসবে মা, চলে আসবে, তাড়াতাড়ি আসবে, সাবধানে যাবে। বিশাল আমি আর বসে
এসেছি গাড়িতে। দেখেছো আমার মুখে হাসিটা দেখো, ফুর্তিটা দেখো। বিশাল ফুর্তি, বিশাল ফুর্তি। গাড়িতে বসেছে, হাসিটা দেখো। মা আছো, জেঠু যাবে, আছো, চলে আসো, চলে আসো, আছো, আছো মা, আসো, জেঠু চলে আসবে, আসো, আসো, যা, আসো, কাকুকে দিয়ে চলে আসবে তো, আসো। বললে যে পুলিশ জানা দিয়েছে যাচ্ছে, ধরে নিয়ে আসবে ঘর থেকে। বলতে পারছিস যে সবাইকে দেখেছো দেখ কেমন লাগে। ফুর্তি দেখো। তুই তুই না কেমন কি করবি নিয়ে যা না? তুই যদি আবার একটু পরে ফোন করবি, শুনুন একটু পরে ফোন করে দিবি যে মামা তুমি থেকে যাচ্ছি তোমাদের বাড়ি। সাবধানে যাবে, হ্যাঁ, টাটা টাটা টাটা। 12:10। ইনাকে দেখো কি খাচ্ছে, শশা। ওনার চোখে ঘুম নেই, উনি ভাত খান না, ওনার খাবার খান না। আমরা যখন ভাত খেয়েছিলাম সেই ভাত একটু দোলে দোলে ডাল দিয়ে মেখে দিয়েছিলাম, খেয়েছিল। সারাদিন তো নিজের খাবারটা সেভাবে খায়নি। আর এই যে এখন মা মুড়ি খাচ্ছিল, মার খিদে ছিল না বলে মা মুড়ি খাচ্ছিল। তো মা শশা দিয়ে মুড়ি খাচ্ছিল, সেটাকে শশা নিয়েছিল, এই শশাটা খাচ্ছে। শশাটা কিন্তু খুব ভালোবাসে। শশা মানে একটু নরম নরম জল জল ভাব তো। হ্যাঁ হ্যাঁ, খাও 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 মা, খাও। এখন খেলার এত নেশা হয়েছে, খেতে টেতে চায় না। এই যে আবার চলে আসছে এদিকে। ঠিক আছে, ঠিক আছে, খাও। চলো, সবাইকে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের দিন নতুন আবার একটা ব্লগের সাথে। এই যে এখন বদমাশি শুরু হয়ে গেছে। এই না, কালকে ঘুমিয়েছিল রাত 2টোর সময়, আজকে কখন ঘুমায় কে জানে। খাও খাও খাও। আমি আছি, কোথাও যাইনি মা। দেখছি না না, ওরা এখন ওখানে বসে চা খাচ্ছে। ও বাজছে 12:30 বাজবে।